আমার কথা হলো 40 টাকা 42 টাকা হয়ে যাক তবে ভালো, কিন্তু বাচ্চাটা বাছাই করে দিতে হবে। এটা না হ্যাচারি মালিককে বলে দিতে হবে। ফিট গেছে দেখা গেছে আমার 35 বস্তা, যখন পরবর্তীতে আমার আরো ওজনটা বাড়বো তখন শুধু খালি ফিটটা যেতেছে, বাচ্চার দামটা আসতেছে না। মানে অন্য মুরগির তুলনায় এটাই বড় ধরনের সমস্যা। মুরগিটা আপনার অল্প কিছুতে মুরগি ভয় পায়। মোট হচ্ছে 1,72,000 টাকা অলরেডি আমাদের খরচ চলে গেছে। আর কত খাবার যাইতে পারে আপনার? যে এক ব্রয়লার পালেন, এক সোনালী পালেন, এগুলি নিয়ে পড়ে থাকতে হইব। এগুলো আপনার টাইমিং, সময়ের মূল্যায়ন করেন, কোন সময়ে কোনটা বিক্রি করলে লাভ হইব, আপনি ওইটার দিকে ফোকাস। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন। আর আজকে এই মুহূর্তে আছি হচ্ছে একটি দেশি মুরগির খামারে। আজকে এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশি মুরগির খামার আপনারা কিভাবে শুরু করবেন এবং দেশি মুরগি পালনের কি কি সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে, পাশাপাশি দেশি মুরগি কি কি রোগবালাই হয় এবং সেজন্য হচ্ছে আপনারা কি কি পরিচর্যা করবেন এবং কি কি ভ্যাকসিন আপনারা ব্যবহার করবেন। পাশাপাশি দেশি মুরগি পালনে আমরা যে বিষয়টা জানি যে বলা হয় যে দেশি মুরগিতে রোগবালাই কম হয়, আবার দেশি মুরগিতে আবার শুনি যে রোগবালাই অনেক বেশি হয়। তো কেন হয়, কি কারণে হয়, সে বিষয়গুলো আজকে আমরা জানবো। আর একটা বিষয় হচ্ছে দেশি মুরগির বাচ্চা আপনারা কোথায় পাবেন সে বিষয়ে হচ্ছে আজকে আমরা একটা তথ্য দেওয়ার চেষ্টা করব। এইখানে যে খামারটিতে আছি এটি নতুন ভাবে তৈরি করা হচ্ছে বিল্ডিংটা। এই বিল্ডিং এর মধ্যে হচ্ছে উনি জায়গাটাকে হচ্ছে ফেলে না রেখে সেখানে হচ্ছে মুরগি পালন করতেছেন এবং হচ্ছে এর আগে আমরা হচ্ছে এই বিল্ডিং এর মধ্যে হচ্ছে ব্রয়লার মুরগি পালন করেছেন উনি। এখানে হচ্ছে ব্রয়লার মুরগিতে উনি ভালো টাকা প্রফিট করেছিলেন। তো এখন কেন হচ্ছে উনি দেশি মুরগি উঠালেন এবং দেশি মুরগিতে উনি কি কি সুবিধা পাচ্ছেন সকল কিছুই থাকছে আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি যদি না টেনে পুরো ভিডিওটি দেখেন তাহলে ভালো কিছু জানতে পারবেন এবং ভালো কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি ভালো, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো এর আগে একটা ভিডিও করেছিলাম, আপনি ব্রয়লার মুরগি উঠেছিলেন এই ঘরে। তো প্রথমে আমরা আপনার পরিচয়টা জানতে চাই। আমি মোহাম্মদ মাসুম হায়দার, বিরুজলি, কাপাসিয়া, গাজীপুর। মাসুম হায়দার ভাই, এইবারে হচ্ছে কি ধরনের মুরগি উঠিয়েছেন, কি জাতের মুরগি উঠিয়েছেন? এবার আমি দেশি মুরগি উঠাইছি। দেশি মুরগি, এগুলি কি 100% দেশি মুরগি? 100% দেশি মুরগি, পিওর দেশি মুরগি। আচ্ছা, এখানে কতগুলো বাচ্চা রয়েছে? এই জায়গা বাচ্চা আছে 1400 মতো। 1400 মতো বাচ্চা রয়েছে। এখন বয়স চলতেছে কতদিন? এখন বয়স চলতেছে 57 দিন। 57 দিন বয়স চলতেছে। এগুলি গড় ওজন কিরকম হয়েছে? আছে এগুলো গড় ওজন 500 550, 500 থেকে 550। 550। আচ্ছা, আমরা তো সচরাচর যেটা জানি যে আমাদের অঞ্চলে হচ্ছে দেশি মুরগিটা তেমন পালন করা হয় না। ম্যাক্সিমামই হচ্ছে ব্রয়লার মুরগি, কক মুরগি, সোনালী মুরগি এবং হচ্ছে লিয়ার মুরগি পালন করে সবচেয়ে বেশি। আপনি এই ব্যতিক্রমী উদ্যোগ কেন নিলেন? আসলে আমি ব্যতিক্রমী উদ্যোগ নিচ্ছি, এটা আসলে দেশি মুরগি মনে করেন কঠিন জিনিস, তারপর আমি এটা সহজভাবে নেওয়ার চেষ্টা করছি আর কি। আচ্ছা, এটা দেখি এটার ভিতরে কি আছে। আচ্ছা, এই মুরগিটা পালতে কি এটার ভিতরে, আচ্ছা, এই জন্য আমি এটা একটা উদ্যোগ নিচ্ছি আলাদা। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি এটা মানে নতুন করে শুরু করতে চাচ্ছেন এবং এটাতে সুবিধা অসুবিধা গুলো বুঝতে চাচ্ছেন। আচ্ছা, এখানে হচ্ছে আপনার 1400 বাচ্চা রয়েছে। আপনি বাচ্চা সংগ্রহ করেছিলেন কোথা থেকে? আমি বাচ্চা সংগ্রহ করেছি টাঙ্গাইল জামালপুর। টাঙ্গাইল জামালপুর যেটা আছে ওইখান থেকে বাচ্চা সংগ্রহ করেছেন। ওটা কি হ্যাচারি? হ্যাঁ, তার নিজস্ব হ্যাচারি এটা। আচ্ছা, বাচ্চাতে আপনি কেমন পেয়েছেন? মানে বাচ্চা কি একুরেট বাচ্চা পেয়েছেন কিনা বা বাচ্চাতে কোনো সমস্যা পাইছেন? বাচ্চা একটু ছোট বড় আছে। ছোট বড় আছে, তার মানে হচ্ছে জিরো বয়সে যে বাচ্চা আমরা বলি সেই বাচ্চা আপনি একুরেট পান না, হয়তো ছোট বড় আছে। ছোট বড় হওয়াতে আপনি কি কি সমস্যা ফেস করছেন? ছোট বড় হওয়াতে মনে করেন যে টুকরা টুকরি একটু বেশি হয়, বেশি হয়। আর ছোট বাচ্চাগুলির বড়গুলি আছে বড় হয়ে গেছে, ছোটগুলি ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা সময় লাগবে বেশি আবার। আচ্ছা, হ্যাঁ, আর ছোট বাচ্চাগুলি নষ্ট হয় বেশি। আচ্ছা, বড় বাচ্চার চেয়ে ছোট বাচ্চারা নষ্ট হয় বেশি। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বড় বাচ্চাগুলো যখন ছোট বাচ্চাগুলোকে বেশি ঠুকরায় বেশি, যে জন্য হচ্ছে ওরা সমস্যা বড় বেশি এবং খাদ্য অত বেশি কম বেশি টানে এবং হচ্ছে বয়স বড় হয়ে যায়। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিছু হচ্ছে ফার্মিও দেখতে পাচ্ছি, আবার কিছু গলা ছিলাও দেখতে পাচ্ছি। এটা কেন হলো, এটা কি জিজ্ঞাসা করেছিলেন? আসলে মানে এই আপনার হলো আমি যে জায়গা থেকে ডিম বাচ্চাগুলো সংগ্রহ করছি ওনার কাছে বলছিলাম, উনি বলছেন দেখেন আমরা বিভিন্ন এলাকা থেকে ডিমগুলি সংগ্রহ করি। আচ্ছা, সংগ্রহ করে তারপরে আমরা হ্যাচিং এ দিই। এর মধ্যে তারা বিভিন্ন প্রকারের বাচ্চা উৎপাদন করে। মনে করেন টাইগার মুরগি, দেশি মুরগি, তারপরে আলাদা আলাদা বিভিন্ন সেক্টর, সোনালী মুরগি। তো হয়তো মনে হয় ডিমের ভিতরে এই দেশি মুরগির ভিতরে কিছু এক দুই পিস হয়তো ঢুকে যায় আর কি, এটা অজান্তেই ঢুকে যায়, যেজন্য হচ্ছে মূলত এই সমস্যাটা হয় আর কি। আচ্ছা, আমরা দেশি মুরগি পালনটা হচ্ছে খুব বেশি হয় না মানুষের, আবার
আমরা অনেক সময় শুনি যে দেশি মুরগিতে রোগবালাই কম হয়, কিন্তু আপনি রোগবালাই কেমন পাচ্ছেন? না, এটা রোগ বালাই আছে, কিন্তু মুরগি মোটামুটি মেডিসিন দিয়ে যেতে হয়। মেডিসিন দিয়ে মেডিসিন দিয়ে যেতে হয়, তার মধ্যে রোগ বালার মধ্যে একটা রোগ মানে সবচেয়ে বেশি, এটা হলো ঠান্ডা। ঠান্ডা, হ্যাঁ, ঠান্ডা রোগটা হলে বেশি। আর 20 দিনের পরে 20-25 দিনের পরে একটা আমাশার ডোজ করা দিতে হয়। আর এর আগে আবার একটা আমাশার ডোজ করতে হয়, 13-14-15 দুইবার একটা আমাশার ডোজ করতে হয়। আর বাকিটা ঠান্ডার ওষুধ দিতে হয়। আর এমনি আসলে আমি তো কোনোদিন এই মুরগি পালি নাই, দেশি মুরগি, যার ধরনের যে আমার জন্য এটা একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে গেছে। আচ্ছা, যার ধরনের আমি একটু মেডিসিনটা একটু বেশি ইউজ করতেছি। আচ্ছা, মেডিসিন ইউজ করার মধ্যে দেখা যাচ্ছে আমি খুব দামি মেডিসিন ইউজ করতেছি, কম দামি মেডিসিন, নরমাল যেগুলি পাওয়া যায়, যেমন রান্নামাইসিন, আচ্ছা, হ্যাঁ, তারপরে আপনার হলো এই একটু ভিটামিন দিচ্ছি। হ্যাঁ, আর ঠান্ডার ওষুধটা মোটামুটি একটু বেশি হয়, অ্যান্টিবায়োটিকটা কয়েকবার ইউজ করতে হয়। অ্যান্টিবায়োটিকটা বেশি ইউজ করতে হয় ঠান্ডার জন্য, ঠান্ডার জন্য। আর ঠান্ডায় তো বলতেছেন যে বেশি সমস্যা হ্যাঁ। হচ্ছে। আচ্ছা, দেশি মুরগি পালনে আছে তো অনেক ভাইরা তো বলে যে দেশি মুরগি পালন করুন, দেশি মুরগিতেও অনেক লাভ, অনেক সমস্যা কম। তা আপনি যেটা বলতেছেন যে রোগ বালাইয়ের সমস্যা, যারা নতুন, তাহলে যদি কেউ দেশি মুরগি খামার করতে চায় তাহলে তাদের সমস্যাগুলো কি ফেস করে প্রথম থেকে যদি একটু বলতেন। তাদের সমস্যা একটাই হবে, মনে করেন ব্রোডিংটা ভালো করে দিতে হবে। আচ্ছা, খুবই ভালো করে দিতে হবে ব্রোডিংটা। আর দ্বিতীয়ত মুরগিটা একটু ওষুধ এদিক এদিক সেদিক হলে মুরগি ঠুকরাঠুকি করে, এই জন্য ধরেন অ্যামাইনোটা দিতে হইব, অ্যামাইনো দিতে হবে। আর মনে করেন যে আমি ঠুটটা সেঙ্গাই নাই, কিন্তু উচিত ছিল আমার সেঙ্গানি। আচ্ছা, হ্যাঁ, তা আমি আসলে ওই ধরনের লোকের যা পাই না এলাকায়, তাড়াহুড়া মনে করেন যে দেশি মুরগি ঠুট সাঙ্গালি জানি কি হয়, বিক্রির সময় কোনো সমস্যা হয় কিনা। আচ্ছা, হ্যাঁ, যে ঠুট সাঙ্গানি, হ্যাঁ, তখন এই জন্য আমি একটু নার্ভাস, আমি দেই নাই। আচ্ছা, এমনি তেমন একটা সমস্যা না। এই এমনি তো মনে করেন অন্য অন্য জাতের মুরগির চেয়ে মুরগিগুলো একটু বেশি বিরক্ত করে। আপনি তো দীর্ঘদিন যাবত হচ্ছে মুরগি পালনের সাথে আছেন, আমরা জানি। কত বছর জানি? আমি প্রায় 20 বছর ধরে। 20 বছর যাবত হচ্ছে আপনি মুরগি পালনের সাথে আছেন। আপনি লিয়ার মুরগি পালছেন, ব্রয়লার পালছেন, এবং অন্য মুরগি যেগুলো আছে সেগুলিও পালছেন। সব মুরগি পালছি, সব মুরগি মোটামুটি পালছেন। নতুন হচ্ছে আপনি দেশি মুরগি দিয়ে আপনি শুরু করেছেন এবার। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে এত জাতের মুরগি পালছেন, সবগুলা থেকে চ্যালেঞ্জিং কোনটা মনে হয়েছে আপনার কাছে? আমার কাছে চ্যালেঞ্জিং এই দেশি মুরগিটাই দেশি মুরগিটাই মনে হয়েছে, এবং এটাতে আপনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করতেছেন। আচ্ছা, এই 57 দিন বয়স, গড় ওজন বলতেছিলেন কত গ্রাম হয়েছে? 500 থেকে 550। 500 থেকে 550। কত গ্রাম ওজন থেকে হচ্ছে বাজার চাহিদা থাকে এটা? এটা 700, 650, 700 থেকে 750 থেকে। বর্তমান দেশি মুরগি বাজার কিরকম আছে? বর্তমান দেশি মুরগি বাজার 400, 400, 450, 400, 450। আচ্ছা, এখানে 57 দিন বয়স হয়ে গেছে, এদেরকে কি কি খাবার দিচ্ছেন এবং কত ব্যাগ খাবার গেছে আপনার? এগুলিকে মনে করেন দিতে ছিল ব্রয়লার স্টার্টার। আসলে আমি আরেকটা উদ্যোগ নিছি যে মানে ব্রয়লার গুয়ার যে খাবারটা, আমি ব্রয়লার গুয়ার খাবারটা আমি দেই না এগুলিতে। আচ্ছা, আমি শুধু ব্রয়লার স্টার্টার খাবারটাই দিয়ে দিতেছি। এখনো ব্রয়লার স্টার্টার আমার শেষ ফিনিশিং ব্রয়লার স্টার্টার। এর কারণ হলো এদের ওজন যেহেতু কম, ব্রয়লার গুয়ার খাবারটা এরা খেতে পারবে না ঠিক মতো। আর আমার বাচ্চাগুলো ছোট বড় আছে। আচ্ছা, আর ব্রয়লার স্টার্টার খাবারটা আসলে এটা একটা শক্তিশালী খাবার। ব্রয়লার গুয়ার থেকে ব্রয়লার স্টার্টারটা শক্তিশালী। এই জন্য আমি মনে করেন যে ব্রয়লার। আচ্ছা, আবদ্ধ অবস্থায় পালা ভালো নাকি যদিও মুক্ত অবস্থায় পালা যায় তাহলে ভালো? কোনটা আপনি ভালো মনে করেন? উন্মুক্ত অবস্থা পালাটাই আমার মনে বেশি ভালো হয়। আর আবদ্ধ অবস্থায় মুরগিটা ভয় পায় বেশি, সামান্য একটু কিছুতে ভয় পায়। যে মানে অন্য মুরগির তুলনায় এটাই বড় ধরনের সমস্যা মুরগিটা, আপনার অল্প কিছুতেই মুরগি ভয় পায়। আচ্ছা, প্রচুর ভয় পায়। আচ্ছা, দেশি মুরগিতে মর্টালিটি কেমন পাচ্ছেন? দেশি মুরগিতে মর্টালিটি বেশি হয়, মনে করেন যে ঠুকাঠুকি করে, মানে নিজেরা নিজেদেরকে ক্ষতি করে। হ্যাঁ, নিজেরা নিজেদের, এই জন্য হচ্ছে মর্টালিটির অংশটা বেশি। হ্যাঁ, এখন পর্যন্ত কতগুলো আপনার মারা গেছে? বা আমার প্রায়, আমি 1500 মুরগি তুলছিলাম, আমার প্রায় 100 মতো মুরগি নষ্ট, 100 মতো মারা গেছে আপনার। আচ্ছা, এখন যদি আমরা একটা বিষয় জানতে চাই যে এখন পর্যন্ত আপনার খরচ কত চলে গেল, তাহলে একটা হিসাব যদি দিতেন। বাচ্চা কত করে কিনছিলেন আপনি? আমি বাচ্চা কিনছিলাম 35 টাকা করে। 35 টাকা পিস বাচ্চা কিনলে হচ্ছে প্রায় হচ্ছে আপনার 35,000, আর হচ্ছে 17,500, প্রায় 52,000, 52,500 টাকার মতো আপনি বাচ্চাই চলে গেছে আপনার। তারপর হচ্ছে আপনি খাবার খাওয়াইছেন কত ব্যাগ বলছেন? আমি খাবার খাওয়াইছি এই পর্যন্ত 36 ব্যাগ। 36 ব্যাগ। 36 ব্যাগ খাবার কত টাকা বস্তা এগুলি? এগুলি 3265 টাকা বস্তা। 3265 টাকা। কোন কোম্পানি খাবার? এগুলি সিপি কোম্পানি। সিপি কোম্পানির খাবার। 3265 টাকা বস্তা, 36 ব্যাগ খাবার গেছে আপনার এখন পর্যন্ত। তাহলে আমাদের 1,17,540 টাকা হচ্ছে আমার খাবারে চলে গেল
পাশাপাশি হচ্ছে আমরা 52,000 টাকা হচ্ছে আমরা বাচ্চা কিনে চলে গেল। তারপর হচ্ছে মেডিসিন খরচ কেমন গেছে আপনার? মেডিসিন 1010 টাকা মেডিসিনে চলে গেছে। আচ্ছা, মেডিসিন 1010 টাকা যদি ধরি, কারেন্ট বিল এবং লিটার খরচ সহ কত টাকা গেছে? লিটার খরচটা আসলে তেমন একটা কিছুই না, আসলে মনে করেন যে প্রথমবার আমি অল্প একটু তুষ দিছিলাম, আচ্ছা, তুষ দিয়ে ব্রোডিংটা করছি। আচ্ছা, ব্রোডিং করার পরে দেখা গেছে আপনার বাকিটা বালু আছে, বালুর উপরে আর কাঠের গুঁড়া, হ্যাঁ কাঠের গুঁড়ার উপরে 10,000 টাকা ওষুধ আর তুষ মিলাই গেছে আর কি। 10,000 টাকা ওষুধ এবং তুষ সহ আপনার গেছে। বিদ্যুৎ বিলটা আসলে কত টাকা আসে এটা তো বলতে পারছি। বিদ্যুৎ বিলটা হয়তো 2,000 টাকা আসতে পারে, 2,000 টাকা আসতে পারে। তো আমরা 2,000 টাকা বিদ্যুৎ বিল অ্যাড করব, তাহলে আমাদের মোট হচ্ছে 1,72,000 টাকা অলরেডি আমাদের খরচ চলে গেছে। আর কত ব্যাগ খাবার যাইতে পারে আপনার? আরো মনে করেন ধরেন 30 ব্যাগ খাবার লাগবে। 30 ব্যাগ খাবার লাগবে। আরো কতদিন বয়সে বিক্রি করতে চাচ্ছেন? আমি বিক্রি করতে চাইতেছিল 75 থেকে 80 দিন বয়সে। তা আমরা যদি আরো 30 ব্যাগ খাবার যদি ধরি, আমরা আরো হচ্ছে 97,000 টাকার খাবার যাবে। তো আমাদের 2,70,490 টাকা হচ্ছে আমাদের বিক্রি পর্যন্ত একটা প্রাথমিক ধারণা দিচ্ছে। এটা যে যে হবে এটাও না। আর ভাই হচ্ছে নতুন শুরু করেছেন দেশি মুরগি, তো হ্যাঁ 2 বস্তা 5 বস্তা কমও লাগতে পারে। 2,70,490 টাকা হচ্ছে আমাদের খরচ চলে যাচ্ছে টোটালি 75 থেকে 80 দিন পর্যন্ত ভাই হচ্ছে এই খাবারটা খাওয়াবেন। এবং হচ্ছে ওজন কত বলতেছেন? 75 দিনে কত আসবে? 75 দিনে 700 থেকে 800 ওজন আসার কথা। 700 থেকে 800, মানে ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম, ডাক্তার বলছে যে বস্তায় 15 কেজি আসার কথা, 15 কেজি আসার কথা। তাহলে 700 গ্রাম যদি আমরা ধরি, 700 গ্রামই ধরি আমরা, 700 গ্রাম যদি আমরা ধরি, 700 গ্রাম যদি 700 গ্রাম খাবার ধরলে এখানে আছে এখন 1400। যদি আরো আমরা 50 পিস কম ধরি, হ্যাঁ 1350 আমরা ধরবো, 1350। তাহলে 945 কেজি, 945 কেজি যদি বাজার কত বলতেছেন? বাজার 400 450, 450 টাকা বাজার যদি ধরি, তাহলে আমাদের 4,25,250 টাকা। 4 লক্ষ, এটা হচ্ছে আনুমানিক ধারণা, আমরা যে একজ্যাক্ট ধারণা দিচ্ছি তা না ভাই। বিক্রি করার পরে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কত টাকা বিক্রি করতে পারছেন এবং কত টাকা প্রফিট হয়েছে। তবে আমরা একটা আনুমানিক ধারণা আপনাদেরকে দিচ্ছি। তো এখানে আমরা পাইছি 4,25,250, আমাদের খরচ হয়েছিল 2,70,000। তো 1,55,000 টাকার মতো আমরা হিসাবে পাচ্ছি লাভ। এটা ক্যালকুলেটর হিসাব। আসলে মানে আমার মেন ইয়েটা ছিল, উদ্দেশ্যটা ছিল সময়ের মূল্যটা হলো আমার কাছে সবচেয়ে বেশি। যেমন ধর আমি ব্রয়লার মুরগি পালছি, ব্রয়লার মুরগি আমি অক্টোবরে বিক্রি করছি, আমি জানি এই সময় বাজারটা ভালো পাওয়া যায়। যেমন তো আমার বাচ্চাটার দাম কম ছিল, তারপরে আপনি হলো বাজারও ভালো পাইছি। আর আমি পরবর্তীতে দেখলাম নভেম্বর মাসে বাজার বেশি ভালো হয়ে গেল, তখন আমি দেশি মুরগি উঠাই দিলাম। মানে ওই সময় ডিসেম্বরের 25 তারিখ 30 তারিখে যে কোনো মুরগি, হয় ব্রয়লার হোক সোনালী হোক, মানে যে কোনো মুরগি আপনার হলে বাজার ভালো পাওয়া যায়। আমি টাইমিং, আমার এক ব্রয়লার নিয়ে পড়ে থাকতে হবে আমার এমন কোনো কথা এরকম না। হ্যাঁ, এবং আমি প্রত্যেক খামারিকে এই উদ্দেশ্য করে বলি যে আপনারা যে এক ব্রয়লার পালেন, এক সোনালী পালেন, এগুলি নিয়ে পড়ে থাকতে হইব। এগুলো আপনার টাইমিং, সময়ের মূল্যায়ন করেন, কোন সময়ে কোনটা বিক্রি করলে লাভ হইব, আপনি এটা বিক্রি, আপনি ওইটার দিকে ফোকাস দেন, ওইটার দিকে ফোকাস দিলে আপনি আপনার দরকার হলে প্রফিট। আমার ব্রয়লার পালতে হবে এমন কথা না। তা আশা রাখি যে আমার লসে মানে লাভ কিছু টাকা হইলেও থাকবো। হ্যাঁ, যে আমরা যে হিসাবটা পাইছি, যদি আল্লাহ না করে যদি বাজার না কমে আর যদি বড় ধরনের দুর্ঘটনা না হয়, তাহলে ভালো একটা প্রফিটের সম্ভাবনা আমরা দেখি। আর এই সময় বাজারটা ভালো পাওয়া যায়, কারণ ডিসেম্বরের শেষ দিক দিয়ে অনেক ধরনের অনুষ্ঠান শুরু হয়, ব্যাপক চাহিদা থাকে। শীতকালে হচ্ছে দেশি মুরগি একটা ভালো চাহিদা থাকে। এই চিন্তা ধারণা থেকে হচ্ছে একটা বিষয় হচ্ছে কি, অভিজ্ঞতা, আসলে অভিজ্ঞতার বিকল্প নাই। যেটা হচ্ছে অভিজ্ঞতার বিকল্প নাই। একজন মানুষ 20 বছর যাবত হচ্ছে মুরগি পালনের সাথে আছেন, তার মানে চিন্তা করেন যে উনি মুরগি পালন সম্পর্কে কতটুকু অভিজ্ঞ। তারপরে হচ্ছে উনি বলতেছেন যে দেশি মুরগিতে হচ্ছে উনি সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফিল করতেছেন, কারণ দেশি মুরগিটি উনি এর আগে পালেন না, অথচ এর আগে অনেক ধরনের মুরগি উনি পালছেন এবং মুরগি পালনের সম্পর্কে উনি অনেক ভালো একটা অভিজ্ঞতা রয়েছে, আমরা জানি। তো আসলে অভিজ্ঞতার বিকল্প নাই। কেন বললাম যে আপনি যদি অভিজ্ঞ হন তাহলে বুঝতে পারবেন যে বাজার কখন কোনটা ভালো থাকবে, এবং সে বাজার অনুযায়ী যদি হচ্ছে আপনারা মুরগি পালন করতে পারেন তাহলে কখনোই লসের সম্ভাবনা হবে না আপনাদের, এবং লসের সম্মুখীন হবেন না ইনশাল্লাহ। কিন্তু আমাদের সমস্যাটা কি, আমাদের মেন্টালিটিটা হচ্ছে একটা ঝামেলা, যেটা হচ্ছে যে আমরা একটা জিনিস সেট করি যে আমি ব্রয়লার পালতেছি, ব্রয়লারই পালবো। মেন সমস্যা হচ্ছে কোনটা জানেন? মেন সমস্যা হচ্ছে যে আমি ব্রয়লার পাললাম, আমি 50,000 টাকা লাভ করে ফেলালাম, 50,000 টাকা লাভ করে ফেলাইছি,
আবার ব্রয়লার তুলি, হ্যাঁ অসুবিধা নাই। কিন্তু আমার সময়টা কি, মানে আমি কি বাজার পাবো কি পাবো না, মানে ওইটার প্রতি আমার ফোকাস নাই। হ্যাঁ, আমার এইসব হইলো যে আমি 50,000 টাকা লাভ করে ভালো। সবাই আমাকে বলছে, আমি ওই যে আগে ব্রয়লার পালছি, আমার 50,000 টাকা লাভ হয়েছে। মানে লাভ বলছে যে আবার তুলো। আমি না, আমি ব্রয়লার মুরগি তুলবো না। আচ্ছা, বিক্রির জন্য কোনো মাধ্যম পেয়েছেন কিনা, বা বিক্রি করতে চান, কোথায় বিক্রি করতে চান, এরকম কোনো সিদ্ধান্ত আসলে আছে কিনা? হ্যাঁ, এটা আসলে যে আমাদের দেশের যে ফইরা বলে যে গ্রামে মুরগি কিনে, তারা তো বিভিন্ন ইয়াদের সাথে কানেক্টিভ থাকে। হ্যাঁ, কানেক্টিভ থাকে, যে এক বাজারে নিল, বাজারে নেওয়ার দ্বারা ওই বাজারের একজন পাইকার আসে, আইসে মনে করেন একবারে নিয়ে যায়। আমি দেখা গেছে 100-200 করে এমন ভাবে মনে করেন যে আমার বিক্রি করার চিন্তা ভাবনা, মানে দামটা যাতে বেশি পান। এছাড়াও যদি কেউ কোনো দর্শক যদি দেখে বা কোনো পাইকার যদি দেখে এই ভিডিওটা দেখার মাধ্যমে যদি আপনার কাছ থেকে নিতে চায়, তাহলে আপনি কি বিক্রি করতে চান কিনা সেভাবে? আমি বিক্রি করবো না, আমি সময় হইলে মানে যখন আপনার পর্যাপ্ত পরিমাণ বয়স আসবে তখন হচ্ছে আপনি বিক্রি করবেন। জি, সুপ্রিয় দর্শক, যারা এই দেশি মুরগি ব্যবসার সাথে জড়িত আছেন, দেশি মুরগি মাংসের মুরগি বিক্রি করেন, তারা ভাইয়ের সাথে যোগাযোগ রাখতে পারেন এবং সময় হলে আপনারা ভাইয়ের কাছ থেকে কিনে নিতে পারবেন। 100 পিস 200 পিস, অনেকে আছে শখ করে হচ্ছে ডিমের জন্য পালতে চান, এখান থেকে হচ্ছে বাছাই করে হচ্ছে আপনি নিতে পারবেন, একটা সুযোগ থাকবে। যেগুলো হচ্ছে মহিলা যে মুরগিগুলো রয়েছে এবং মুরগও রয়েছে, এবং সুন্দর সুন্দর যে মুরগগুলো আছে এবং মুরগিগুলো আছে, সেগুলো আপনারা বাছাই করে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে। 75 দিন বয়স থেকে হচ্ছে ভাই বিক্রি করবে, তখন হচ্ছে আপনার বাজার যেটা থাকে সে বাজার দিয়ে হচ্ছে ভাইয়ের কাছ থেকে কিনে নিতে পারবেন। এটা একটা সুযোগ থাকবে। এবং 10 পিস 20 পিস 100 পিস 200 পিস যারা দেখা যাচ্ছে রানিং 70 দিন 80 দিনের বয়সের মুরগি খুঁজেন, তারাও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, এখান থেকে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। এটা কিন্তু একটা ভালো একটা মাধ্যম। আমরা একবারে ভালো ভ্যাকসিন করা, যেটা হচ্ছে ভ্যাকসিনটা আমরা যেটা জানি যে বাজার থেকে নরমালি কিনলে কিন্তু ভ্যাকসিন থাকে না, ভ্যাকসিন মারা থাকে না। তো ভাই কিন্তু ভ্যাকসিন গুলো করেছেন। কয়টা ভ্যাকসিন করেছেন ভাই? আমি 4টা ভ্যাকসিন। 4টা ভ্যাকসিন ভাই করেছেন। তো এই ভ্যাকসিন গুলো কমপ্লিট থাকলে কিন্তু বড় ধরনের রোগের সম্ভাবনাটা কম থাকে। ভ্যাকসিন হচ্ছে সেফটি, তো এই সেফটি গুলো আপনারা পাবেন। যদি কেউ দেশি বাচ্চা নিতে চায়, আমি মনে করি যে কোনো হ্যাচারিতে নিক, যেখান থেকে নিক, আপনার বাচ্চাটা তাদেরকে বলবেন যে 2 টাকা বেশি নেওয়া দাম, 35 টাকা আছে, আমি 37 টাকা দিব। আর তাদের কাছ থেকে আপনার করতে হয়, পরিবহন ভাড়া নিজে থাকতে হয়, নিজে দিতে, কারণ 40 টাকা চলে যায়। আমার কথা হলো 40 টাকা 42 টাকা হয়ে যাক, তবে ভালো, কিন্তু বাচ্চাটা বাছাই করে দিতে হবে। এটা না হ্যাচারি মালিককে বলে দিতে হবে যে ভাই আমার বাচ্চা ছোট বড় দিতে পারবেন না, একুরেট বাচ্চা দিবেন, এক সাইজ বাচ্চা দিবেন, লাগে আপনি 2 টাকা না 5 টাকা বেশি নেন। আচ্ছা, এটা অনেক সুবিধা। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, দেশি মুরগি পালনের মাধ্যমে লাভবান বেশি হওয়া যায় কিভাবে, এই বিষয়ে যদি কিছু বলতেন। আসলে দেশি বলেন আর অন্য মুরগি বলেন না কেন, আমি মনে করি যে যদি মুরগিটা এই যে যেমন বয়স হচ্ছে এখন 500-550 গ্রাম, আমি যদি 700-800 1 কেজি বানা বিক্রি করতে, আমার প্রফিট আর বেশি দ্বিগুণ হবে। আর একটাই কারণ হলো যে এখন যে হিসাবটা করছেন, দেখা গেছে এই বয়সে বাচ্চার একটা হিসাব, ফিডের একটা হিসাব, আর ফিড গেছে দেখা গেছে আমার 35 বস্তা। যখন পরবর্তীতে আমার আরো বাড়বো, ওজনটা বাড়বো, তখন শুধু খালি ফিডটা যেতেছে, বাচ্চার দামটা আসতেছে না, শুধু খালি ফিডের দামটা আসছে, কিন্তু ওজন করলাম বেড়ে যেতেছে আরো 400 গ্রাম কি 300 গ্রাম ধরেন, তখন দেখা গেছে ওই জায়গা থেকে প্রফিটটা আসে। আর যদি আমি এই অবস্থা আছি যে 500-550, তখন বাচ্চার দাম ফিডের দাম দুইটা মিলে আমার বাদ দিতে হবে। আচ্ছা, আর পরবর্তী আসলে এক ধাপ, এই যে এখন একটা ধাপ, পরে আছে আরেকটা ধাপ, আর আমার বেনিফিট একটা লাভ। আচ্ছা, এটা মানে সব মুরগির বেলায়, ব্রয়লার বলেন বলেন, তার মধ্যে ধরেন দেশি মুরগি আমি যদি 1 কেজি বানা বিক্রি করতে পারি, আমার আরো বেশি প্রফিট। আচ্ছা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুম হায়দার ভাই। সুন্দর খামার দেখতে পেরেছি আজকে, আর আমাদের এলাকায় এটা নতুন, দেশি মুরগি এত সুন্দরভাবে বড় পরিসরে খামার। তো সুপ্রিয় দর্শক, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।